একটি জিনের ছেলে আমাকে ভালোবাসার প্রস্তাব দিল। আমি শিফা। এই পৃথিবীতে আমার বাবা মা নেই। ছোট থেকেই আমি এতিম। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি নানুর কাছেই বড় হয়েছি। বাবা মা মরার পর কেউ আমাকে আপন করেনি। সবাই নাকি বলেছিল যে মেয়ে হওয়ার সাথে সাথে বাবা মাকে খেয়ে ফেলেছে, সে যদি আমাদের পরিবারে আসে আমাদেরকেও খেয়ে ফেলবে। আমার পাশে কেউ দাঁড়ায়নি তখন, না চাচা চাচি, মামা মামি, শুধু দাঁড়িয়েছিল আমার নানু। এই কারণে আমার মামা আমার নানুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কতই না নিষ্ঠুর হলে আপন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। নানু আমাকে নিয়ে আলাদা থাকতো, আর কিছু বাসায় বাড়িতে কাজ করে আমাকে বড় করে তোলে নানু। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। গ্রামের আর 5টি ছেলের নজর সবসময় আমার উপরে থাকতো, তাই নানু আমাকে সবসময় পর্দা করে থাকতে বলতো। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আর এখন বাড়িতে বাড়িতে গিয়ে ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেই। সেখান থেকে কিছু টাকা আসে, কারণ নানু এখন আর কাজ করতে পারে না, তার অনেক বয়স হয়েছে। সে আমার জন্য অনেক কষ্ট করেছে, এখন আমার দায়িত্ব তাকে দেখে শুনে রাখা। কিন্তু আমি রাস্তায় চলাফেরা করতে খুব ভয় পেতাম, কারণ মানুষের নজর আমার উপরে থাকতো। তারা সবসময় আমার ক্ষতি করতে চাইতো। নানু বলতো সবসময় আমাকে, কখনোই বিকেলের পর তুমি বাইরে থাকবে না, যাই হোক না কেন বিকেলের আগে ঘরে ফিরে আসবে। আমি সর্বমোট 5টা বাড়িতে 5টা বাচ্চাকে কোরআন শিক্ষা দিতাম। একদিন আমার সব বাচ্চাদের পড়িয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি একটি যুবতী মেয়ে, তাছাড়া গ্রামের সকলের